সকাল 6:45 সময় আমি ঝাড়ু নিতে গিয়ে দেখি ও ঝুলে আছে। অনিন্দিতা বর্মন, ওর সাথে আরো 3টা বান্ধবী যেখানে থাকে। গত সোমবার রাত্রিবেলা আমার ছেলেকে জোর করে ওরা মদ খাওয়ায়। পরে আমি গন্ধ পেয়ে ওকে আমি বকাবকি করি, তুই কেন খেয়েছিস বলে আমি খাইনি, আমাকে জোর করে খাওয়াইছে। তারপর থেকে আমার সাথে কথা বলে না, ওদের জন্য আমার সাথে আমার ছেলে দুর্ব্যবহার করতেছে। আমি ওদের কঠিন শাস্তি চাই 4 জনের। মদ্যপান করে বাড়িতে আসায় বকা দিয়েছিল মা, সেই অভিমানে আত্মঘাতী হলো ছেলে। শিলিগুড়ি পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃতের নাম অংশুমান দাস। শিলিগুড়ির একটি বেসরকারি কলেজের হোটেল ম্যানেজমেন্টের পড়ুয়া ছিল। জানা গিয়েছে হোলির দিন মদ্যপান করে বাড়ি ফেরায় যুবককে বকা দিয়েছিল তার মা। এরপরই মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় যুবক। সোমবার রাতে ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। মঙ্গলবার সকালে যুবকের মা ঘরে গিয়ে দেখতে পান ছেলের ঝুলন্ত দেহ। পরবর্তীতে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে যুবকের বাড়িতে যান ওয়ার্ড কাউন্সিলর লক্ষ্মী পাল। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আমাদের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিমাংশু দাসের ছেলে অংশু দাস, তার বয়স 19 বছর বয়স। গতকাল রাতে সে ফাঁসি দিয়েছে। কি কারণে সে করেছে সেটা এখনও জানা যায়নি। তার ডেড বডি কিছুক্ষণ আগে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ময়না তদন্তের পরে জানা যাবে। ছেলেটি খুবই ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল, টেকনো ইন্ডিয়াতে পড়তো। তার বাবা একটি বেসরকারি সংস্থানে চাকরি করে। বাবা কাল রাতে ছিল না, এসে দেখে এরকম ঘটনা। আমি এই পরিবারের পাশে সবসময় থেকে সব ধরনের সহযোগিতা করব। আর তার এই অকাল মৃত্যুতে আমরা ভীষণভাবে শোকাহত। এখন এটা কীরকম ঘটনা বলবো ঠিক, মানে এখন তো যে কিছু ব্যাপার আছে, যেরকম এই বয়সের ছেলেরা সাধারণত যে একটা রিলেশনে জড়িয়ে পড়ে, সেটাও হতে পারে, বা পারিবারিক কোনো অশান্তি আছে কিনা সেটা আমি বলতে পারছি না। যাই হোক, এরকমই একটা কিছু হবে ধারণা করা হচ্ছে। এদিকে মৃতের মায়ের অভিযোগ, তাদের বাড়িতে এক যুবতী ভাড়া থাকে। সেই যুবতী ও তার বান্ধবীদের সঙ্গে মেলামেশা ছিল ছেলের। হোলির দিন তাকে জোর করে মদ্যপান করানো হয় বলে অভিযোগ। এই নিয়ে বকা দেওয়ায় ছেলে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আজ সকালে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পাই। সকাল 6:45 সময় আমি ঝাড়ু নিতে গিয়ে দেখি ও ঝুলে আছে। কারণটা আমি নিচে একটা ভাড়া দিয়েছি পলিটেকনিকের স্টুডেন্ট অনিন্দিতা বর্মন, ওর বাড়ি মেঘলিগঞ্জে। ওর সাথে আরও 3টা বান্ধবী যেখানে থাকে, ফ্ল্যাটে থাকে। ওরা গত সোমবার রাত্রিবেলা আমার ছেলেকে জোর করে ওরা মদ খাওয়ায়। তারপরে ও ঘরে আসার পরে আমি গন্ধ পেয়ে ওকে আমি বকাবকি করি, তুই কেন খেয়েছিস বলে আমি খাইনি, আমাকে জোর করে খাওয়াইছে। তারপর থেকে ওর রাগ, আমি জোরে চিৎকার করছি, সেটা ওর সেন্টিমেন্টাল লাগে। তুমি অত জোরে বকা দিছো, ওরা আমাকে খারাপ ভাবলো। তারপর থেকে আমার সাথে কথা বলে না, ওদের জন্য আমার সাথে আমার ছেলে দুর্ব্যবহার করতেছে। আমি ওদের কঠিন শাস্তি চাই 4 জনের। না, প্রেমের কোনো সম্পর্ক নেই। এই 3 মাস হলো, ডিসেম্বরে ওরা ভাড়া নিয়েছে। একজন থাকে, আর ওর সাথে আরও 3 জন আসে এখানে, 3টা বান্ধবী। ওর কালকে আমার ছেলেকে রাত্রিবেলা থ্রেট দিয়েছে, আমার নামে অনেক উল্টোপাল্টা কথা বলছে, যার জন্য আমার ছেলে আমাকে বললো তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। না, এর আগে কোনোরকম এই প্রথম। মাটিগাড়া ইন্সপিরিয়া কলেজে পড়াশোনা করতো, ফার্স্ট ইয়ারে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছিল। আমার ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু আমার ছেলেকে মেয়েগুলো শেষ করে দিল। বয়স 18 বছর।
হ্যাঁ, পারিবারিক ঝামেলার জন্য। মানে ওরা আমার ছেলেকে 7 দিন ধরে আমার ছেলেকে সেন্টিমেন্ট দিয়ে কথা বলতো, মানে বলতো তোর মা চিৎকার করে কথা বলে, এই টাইপের অনেক কিছু বলতো আমার বিষয়, যার জন্য আমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করতো। 7 দিন ধরে আমার সাথে হোলির দিন রাত্রেবেলা আমার ছেলেকে জোর করে ওরা মদ খাইয়েছে। আমার হাজবেন্ড বাইরে থাকে, ও ওখান থেকে খুব কষ্ট পাচ্ছে। ও বারবার বলছে তুমি কিছু বলো না, তুমি সহ্য করো। আজকে রাত্রেবেলা এমনিতে ওর আসার কথা ছিল, বললো আমি ছুটি নিয়ে আসবো, আমি ছেলেকে বোঝাবো। তার আগে সব শেষ হয়ে গেল।